আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি ডাক্তার ছমিদা সুলতানা ছন্দা। আমি আপনাদের ২৫০০-এর সন্তান। আমি প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৫০০-এর প্রাণকেন্দ্রে অবস্থিত ২৫০০ পপুলার হাসপাতালে প্রতি শুক্রবার বসে থাকি। আমি ব্যথা বিশেষজ্ঞ, একজন ব্যথা বিশেষজ্ঞ, এবং ব্যথার যত রকম সমস্যা আছে সেটার চিকিৎসা দিয়ে থাকি। তো আপনারা যদি ব্যথায় ভুগে থাকেন তাহলে আমার কাছে চলে আসবেন প্রতি শুক্রবার। আজকে আমি আলোচনা করব আপনাদের কোমরের ব্যথা নিয়ে। তো কোমরের ব্যথায় কম বেশি অনেকেই ভুগে থাকেন, বিশেষ করে বয়স্ক মানুষ এর কোমর ব্যথায় অনেক ভুগে থাকে। তো কোমর ব্যথা কি কি কারণে হতে পারে? প্রথমে আলোচনা করব কোমরের ব্যথা কি কি কারণে হতে পারে। এক নাম্বার হচ্ছে কোমর ব্যথা সাধারণত মেকানিক্যাল কজ, যেমন হচ্ছে আপনার মাসেলের কারণে হতে পারে। ওখানে বিভিন্ন ধরনের জয়েন্ট আছে, লিগামেন্ট আছে, এবং বিভিন্ন ধরনের নার্ভ আছে, এবং মেরুদণ্ডের ভিতর ডিস্ক আছে, ডিস্কের কারণেও ব্যথাগুলো হতে পারে। আর তাছাড়া আরেকটা কারণ হচ্ছে বাতের কারণে হতে পারে, বাত ব্যথার কারণেও আপনার ব্যথা হতে পারে। তো প্রথমে আমাদেরকে পেশেন্ট একটা আসলে প্রথমে হিস্ট্রি নিয়ে দুইটাকে আলাদা করতে হবে। এটা কি মেকানিক্যাল কারণে হচ্ছে, মাসেলের কারণে হচ্ছে, জয়েন্টের কারণে হচ্ছে, নাকি তার বাতের সমস্যার কারণে হচ্ছে। তো কখন আমরা বেশি এটাকে মনে করবো যে এটা একটা ডেঞ্জার সাইন আছে কিনা। ডেঞ্জার সাইন বলতে বোঝায় বিপজ্জনক কোনো সাইন আছে কিনা। যদি কোমরের ব্যথা পায়ের দিকে চলে যায় অথবা পা অবশ হয়ে আসে, সেটা একটা ডেঞ্জার সাইন হতে পারে। অথবা কোমর ব্যথার সাথে যদি জ্বর আসে, অথবা রাতের বেলা রেস্ট নেওয়ার পরও যদি অনেক বেশি ব্যথা থাকে, অথবা প্রস্রাব পায়খানা ধরে রাখতে যদি কোনো রোগীর অসুবিধা হয়, তাহলে এটাকে ধরে নিতে হবে একটা ডেঞ্জার সাইন। অথবা পেশেন্ট যদি কোনো ট্রমা হয়, তার যদি অ্যাক্সিডেন্ট হয়, অথবা তার যদি ক্যান্সারের কোনো হিস্ট্রি থাকে, সেগুলো হচ্ছে রেড ফ্ল্যাগ সাইন। তো এই রেড ফ্ল্যাগ সাইনগুলো আমরা প্রথমে রোগীর সাথে কথা বলে হিস্ট্রি নিয়ে আলাদা করতে হবে। তারপর আসেন আপনার চিকিৎসা। তো আপনারা সবাই কি করেন, ব্যথা হলেই সেখান থেকে ওষুধ কিনে আপনারা ব্যথার ওষুধ খান। এতে করে বিভিন্ন ধরনের সমস্যা হয়, কিডনি সহ অন্যান্য অনেক ধরনের সমস্যায় রোগীরা ভুগে এবং জটিল করে আমাদের কাছে আসে। তখন কিন্তু খুব বেশি কিছু করার অনেক সময় থাকে না। তো চিকিৎসার অনেকগুলো পদ্ধতি আছে, মডালিটি আছে। যেমন প্রথমেই হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল। নন ফার্মাকোলজিক্যাল বলতে এখানে ওষুধ না দিয়ে পেশেন্টকে কিছু তার পোস্টার বা তার যে বসার ধরন, কাজ করার ধরন, শোয়ার ধরন, এইগুলো চেঞ্জ করে এবং কিছু ফিজিওথেরাপি দিয়ে এবং তাকে কিছু এক্সারসাইজ শিখিয়ে দিয়ে তার যে লাইফস্টাইল সেটাকে পরিবর্তন করলে ব্যথাটা অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। হ্যাঁ, তাছাড়া পেশেন্টকে কিছু ব্যথার ওষুধ দিয়েও, এবং যেগুলা আপনার কিডনির জন্য ক্ষতি নয় সেই ধরনের ব্যথার ওষুধগুলো আমরা সাধারণত দিয়ে থাকি। লং ডিউরেশনের কোনো ব্যথার ওষুধ খাওয়া যাবে না, যেটা কিডনির জন্য ক্ষতিকর। তো এই ধরনের ব্যথার ওষুধগুলো কিছু দেওয়া হয়, এবং হচ্ছে নার্ভের জন্য কিছু ব্যথার ওষুধ আছে, সেইগুলো দেওয়া হয়। তারপর আছে আপনার ইনজেকশন দেওয়া যেতে পারে। ইনজেকশন দিয়ে অনেক সময় অনেক ব্যথা নিয়ন্ত্রণে চলে আসে। সব সময় কিন্তু অপারেশন লাগে না, এবং মোটামুটি 85 থেকে 90% পেশেন্টেরই কোনো অপারেশন লাগে না। 10 থেকে 15% পেশেন্টের অনেক সময় অপারেশনের দরকার হয়। অনেক সময় দেখা যাচ্ছে মেরুদণ্ডের হাড়গুলো একটার সাথে আরেকটা সরে যায়, এটাকে বলা হয় স্পন্ডাইলোলিস্থেসিস। সেই ক্ষেত্রে যদি পেশেন্টের পা অবশ হয়ে আসে, অথবা তার পায়খানা প্রস্রাব ধরে রাখতে অসুবিধা হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অপারেশনটা প্রয়োজন হয়। তাছাড়া নন ফার্মাকোলজিক্যাল এবং ইনজেকশনের মাধ্যমে আমরা পেশেন্টকে অনেক স্যাটিসফ্যাক্টরি একটা চিকিৎসা দিয়ে পেশেন্টের ব্যথা নিয়ন্ত্রণে রাখা যায়। তো আপনারা যদি কেউ কোমর ব্যথায় ভুগে থাকেন, তাহলে প্রতি শুক্রবার পপুলার হাসপাতালে চলে আসবেন, আমি আপনাদের জন্য আছি। তো সবার শেষে ধন্যবাদ দিতে চাই এই হাসপাতাল কর্তৃপক্ষকে, যে এত সুন্দর একটা পরিবেশ করেছে। এই হাসপাতালের পরিবেশটা আসলে অনেক সুন্দর। তো আপনারা চলে আসবেন। ধন্যবাদ। ২৫০০ পপুলার হসপিটাল, ২৫০০ পপুলার হসপিটাল।